আমি প্রায় 15 বছর যাবৎ বইয়ের ব্যবসার সাথে জড়িত, কিন্তু আমি আজকেই প্রথম সমিতির অফিসে আসলাম। দেখা যায় একটা কোম্পানি বইয়ের দাম করছে 400 টাকা, পাশাপাশি আরেকটা একই বই সে বইয়ের দাম করছে 700 টাকা। আমরা আমাদের কেন্দ্রীয় কমিটির কাছে আবদার জানাবো যে আগামী দিনে আমাদেরকে বাঁচান, আমাদেরকে বাঁচাতে আপনারা চেষ্টা করেন। আমার নাম মোহাম্মদ জামাল হোসেন, সিজন বই বিতান, মুন্সিগঞ্জ জেলার সিনিয়র সহসভাপতি। আজ আমরা এখানে সমবেত হয়েছি আমরা মুন্সিগঞ্জ জেলার পুস্তক বিক্রেতা সমিতির সম্মানিত বিভিন্ন সদস্যদের নিয়ে। বর্তমান দায়িত্বপ্রাপ্ত সভাপতি এবং বাংলাদেশের এবং টিটনস সাহেব যিনি আমাদের এই দায়িত্ব নিছে, তাদের আমরা শুভেচ্ছা জানানোর জন্য আমরা মুন্সিগঞ্জ পুস্তক বিক্রেতা সমিতির সম্মানিত সদস্যরা এখানে উপস্থিত হয়েছি তাকে অভিনন্দন জানানোর জন্য। সম্মানিত সভাপতি প্রাকৃতিক শামীম রুমিন MS ভুইয়া টিটন ভাইকে আমি আমার জেলার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। সেই সাথে তার হাত দিয়ে এই সমিতি বহুদূর অগ্রসর হবে এবং আমাদের যারা ক্ষুদ্র ব্যবসায়ীরা আছি তাদের মনের বাসনা পূর্ণ হবে এবং তারা সুশৃঙ্খলভাবে ব্যবসায়ী সফলতা অর্জন করবে, আমি আশাবাদী। আমি প্রায় 15 বছর যাবৎ বইয়ের ব্যবসার সাথে জড়িত, কিন্তু আমি আজকেই প্রথম সমিতির অফিসে আসলাম। টিটন ভাইকে আমাদের অভিনন্দন জানানোর জন্য মুন্সিগঞ্জ জেলার পক্ষ থেকে। আমি সভাপতি সাহেবের কাছে আশা করি সমিতির যে বৈষম্যগুলো আগে ছিল এগুলোকে উনি দূর করবে, এই জন্য কাজ করবে। আর আমাদের যে আগে তো শুধু প্রকাশক বান্ধব সমিতি ছিল, আমরা চাই যেহেতু এই সমিতির সবচেয়ে বড় একটা অংশ আমাদের এই পুস্তক ব্যবসায়ী বিক্রেতারা, তাদের স্বার্থটা উনি দেখবে। আমি অভিভূত আজকে এই কেন্দ্রীয় সমিতির আমার একজন স্বনামধন্য এবং খুবই আন্তরিকতা পরিচিত একজন লোক আমার সভাপতি প্রতিষ্ঠিত হয়ে পদতে অলঙ্কৃত করছেন। আমি তাকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। মুন্সিগঞ্জ জেলাবাসী আজকে আমার এত আনন্দিত হচ্ছে যে কখন টিটন ভাইয়ের সাথে সাক্ষাৎ করবো, কখন সভাপতি সাক্ষাৎ করবো, এই কিছুদিন যাবত শুধু এই পরিকল্পনাই ছিল। দেখা যায় একটা কোম্পানি বইয়ের দাম করছে 400 টাকা, পাশাপাশি আরেকটা একই বই সে বইয়ের দাম করছে 700 টাকা। তা আমি একটা চিন্তা করবো যে একই বই একই সিলেবাস সে 700 টাকা আর 500 টাকা, এরকম বৈষম্যমূলক আচরণ যাতে সবার, বিশেষ করে আমি আবেদন জানাবো যে প্রত্যেকের একটা নির্ধারিত দাম এবং বইয়ের ফর্মা হিসাব করে দিয়ে আমাদের সমিতিটাকে যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায় এবং যাতে স্বস্তিদায়ক ভাবে আমাদের ছেলেপেলারা বই কিনতে পারে, সেই কেনার জন্য আগ্রহটা রাখার জন্য আমি এই যে একটা ধন্যদশার অবস্থা আমাদের বিরাজমান করছে মার্কেটে, যে টাকা পয়সা দিয়ে এটা সেটা দিয়ে যে বিভিন্ন ভাবে আমার দাম মারে বিক্রি করছি, এটা আমাদের জনগণ খুবই নিষ্পেষিত হচ্ছে। ছাত্র জনতারা যারা বই কিনতে যাচ্ছে, অভিভাবকরা খুবই নিষ্পেষিত। আমি আজকে কেন্দ্রীয় কমিটির দিয়ে বলবো যেন ভবিষ্যতে আমাদের এই জিনিসটার মধ্যে একটু দৃষ্টি আকর্ষণ করে বইপত্র দাম যেন একটু আমাদের সহানুভূতির ভিতরে থাকে, সেই ব্যবস্থাটা আমি রাখার জন্য যাচ্ছি। সর্বশেষ আমি মুন্সিগঞ্জ জেলার পক্ষ থেকে টিটন ভাইকে অভিনন্দন জানিয়ে আমি শুভেচ্ছা বক্তব্য শেষ করছি। বাংলাদেশ পুস্তক প্রকাশক বিক্রেতা সমিতির বর্তমান কর্ণধার টিটন ভাইকে অভিনন্দন জানাই এবং সেই সাথে তার সমস্ত পরিচালকদের এবং কমিটির সবাইকে, কেন্দ্রীয় কমিটির সবাইকে অভিনন্দন জানাচ্ছি। লক্ষ্মীপুর জেলা কমিটিতে আমার কারণেই নির্বাচন হয়েছে এবং নির্বাচনের মাধ্যমে কমিটি হয়েছে, কিন্তু বড় আশ্চর্যের বিষয় আমাদের এত বড় অফিস সারা বাংলাদেশ যারা চালায় তারা বিনা ভোটে নির্বাচিত। আমি কেন্দ্রীয় কমিটির কাছে বিশেষভাবে অনুরোধ করব বাংলাদেশের যত পুস্তক ব্যবসায়ী আছে সবাইকে নিয়ে আমরা আগামী দিনে একটা নতুন কমিটি উপহার দিতে চাই। আলহামদুলিল্লাহ আমরা ওনাকে লক্ষ্মীপুর জেলার পুস্তক ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে তখনই আমি অভিনন্দন জানাই এবং এখনো অভিনন্দন জানাই ওনারা আমাদের কথা শোনার জন্য যে আমাদেরকে ডেকেছেন আর আমরা এমন একটা পরিবেশে কথা বলতে পারছি, এই জন্য ওনাকে ধন্যবাদ। এমন এক ব্যক্তিকে আমরা পেয়েছি, ইনশাআল্লাহ আগামী সামনের দিকে ওনার হাত ধরে সারা বাংলাদেশে পুস্তক বিক্রেতা সমিতি এগিয়ে যাবে এবং আমরা ওনাকে লক্ষ্মীপুর জেলার পক্ষ থেকে যতটুকু আমাদের সম্ভাবনা তার চেয়ে আমরা বেশি করব। আমরা আমাদের কেন্দ্রীয় কমিটির কাছে আবদার জানাবো যে আগামী দিনে আমাদেরকে বাঁচান, আমাদেরকে বাঁচাতে আপনারা চেষ্টা করেন। যদি আপনাদের চেষ্টাতে একটু সফলতা আসে তাহলে আমরা মনে করবো যে আমরা আগামী দিনে শুধু আমরা নয়, আমাদের 26,000 পরিবার আছে, এক পরিবারে না হলো অন্তত 20 জন করে সদস্য সবাই আপনার জন্য দোয়া করবে এবং আপনার মঙ্গল কামনা করে যাবে। আমরা লক্ষ্মীপুর জেলা থেকে
আজকে ঢাকার উদ্দেশ্যে এসেছি আমাদের শামীম টিটন ভাইকে ফুলের শুভেচ্ছা জানানোর জন্য। লক্ষ্মীপুর জেলার সকল ব্যবসায়ী পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানাতে এসেছে এবং ওনাদেরকে ফুলের শুভেচ্ছা জানিয়েছি এবং ওনাদেরকে ফুলের শুভেচ্ছা জানিয়ে আমাদের অন্তর ধন্যবাদ জানিয়ে আমাদের বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।